একের পর এক কলকাতার ছবি আপনাদেরকে দেখালাম, আর এবার আমরা একটু জেলার দিকে নজর রাখবো। বাঁকুড়া, সেখানে নিম্নচাপের বৃষ্টি, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া জেলা জুড়ে জারি সতর্কতা। বাঁকুড়ার ছবি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শহর কলকাতার পর আমরা একটু জেলার দিকে নজর রেখেছি। জেলা, সেখানেও কিন্তু সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, সকাল থেকেই তুমি আমাদেরকে সেই ছবি আমাদের সামনে তুলে ধরেছো। এই মুহূর্তে বাঁকুড়াতে কি পরিস্থিতি, বাঁকুড়াবাসী কিভাবে ওয়েদারকে মোকাবিলা করছেন? দেখো, সকাল থেকে কখনো ঝমঝমিয়ে কখনো ঝিরঝিরে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি একটু ক্ষান্ত দিয়েছে বলা চলে। কেননা বাঁকুড়ার যে আকাশ, সেটা কিন্তু মেঘে ঢাকা রয়েছে। সকাল থেকে কালো মেঘে ঢেকে রয়েছে এবং কখনো কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো কখনো কিন্তু ঝমঝমি বৃষ্টি হচ্ছে। বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তুমি যেমন বলছিলে যে গতকালই কিন্তু 9 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে, এবং সেখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টকে মজুদ থাকতে বলা হয়েছে এবং তৈরি থাকতে বলা হয়েছে বিভিন্ন জেলা প্রশাসন সহ ব্লক প্রশাসনকে। যেসব নদীগুলি রয়েছে, বাঁকুড়ার শিয়ালি নদী, শিলাবতী নদী, সেই সব কিন্তু জল বাড়তে শুরু করছে, এবং জল যাতে বাড়বে তত কিন্তু ব্লকগুলোতে, গ্রামগুলোতে জল ঢুকবে, এবং সেই কারণেই ব্লক প্রশাসন মজুদ থাকবে। তিরপল ব্যবস্থা রাখা হয়েছে, বিভিন্ন খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়, যদি প্রাণবাসী হয়, যদি গ্রামগুলো জলে ডুবে যায়, সেক্ষেত্রে তাদেরকে উঁচু জলের জায়গায় তুলে নিয়ে যেয়ে কীভাবে খাবারের ব্যবস্থা করা যায়, কীভাবে তিরপল দেওয়া যায়, সেই ব্যবস্থাও কিন্তু জেলা প্রশাসনের করা হচ্ছে। এবং যে পরিস্থিতি আগামী দুদিন ধরে এই বৃষ্টিপাত হবে নিম্নচাপের ফলে, এবং তাতে কিন্তু আরও খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে বাঁকুড়া জেলার পরিস্থিতি। সেই কারণেই কিন্তু আগেভাগেই কিন্তু ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন, এবং মেঘের দিকে সবসময় নজর থাকছে জেলা প্রশাসনের। কিন্তু এর মধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন প্রশাসনকে, বিভিন্ন দপ্তরকেও মজুদ থাকতে বলা হয়েছে, তৈরি থাকতে বলা হয়েছে। একেবারেই আর বাঁকুড়ার পর এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। সকাল থেকে নাগারে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে। ডেবরা, সবং, পিংলায় ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা। ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা। ডেবরার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বাঁকুড়ার পর আমরা নজর রেখেছি পশ্চিম মেদিনীপুরে। ডেবরা, সবং, পিংলা, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং ভারী বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা বাড়ছে। সকাল থেকে বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরে রেখেছি। যেমন একদিকে শহর কলকাতার ছবি, তেমনই জেলার ছবি। আর এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের ছবিটা আপনারা দেখছেন। প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দিগ্বিজয়ের কাছে যাব। দিগ্বিজয়, তুমি যেখানে রয়েছে সেখানে তো এখন বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে ওয়েদারটা কেমন রয়েছে? দেখো, সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা এলাকায়। এবং এই জল যদি অনবরত হয় তাহলে কিন্তু ডেবরার যে কাঁসাই এলাকা, কাঁসাই নদী রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমেছে, কিন্তু আবার আকাশ কালো করে হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। এই মুহূর্তের ছবি। সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা এলাকায় প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, এবং তাতেই কিন্তু চাষের জমি জল সঞ্চয় করছে। এবং হাওয়া অফিস যেটা জানিয়েছিল যে 2-3 দিন ধরে এই আমাদের জেলাগুলোতে বজ্রপাত সহ বৃষ্টি হবে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিক লেভেলে একটা প্রচার চালানো হচ্ছে, যাতে যেই সময় বাজ পড়বে সেই সময় যাতে মানুষজন এলাকার বাইরে না বেরোয়, সেটাও কিন্তু বেশ প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুরের পর আমরা নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। টানা বৃষ্টিতে দুর্ভোগ ঝাড়গ্রামে। অবিরাম বৃষ্টিতে চাষের ক্ষতি হচ্ছে, কৃষকদের মাথায় হাত। কারণ অবিরাম বৃষ্টি চলছে, টানা বৃষ্টি চলছে, তাতেই তো চাষের ক্ষতি হচ্ছে। টানা বৃষ্টিতে দুর্ভোগ ঝাড়গ্রামে। সেখানকার পরিস্থিতি কি? প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রাজুর কাছে যাব। রাজু, ছাতা মাথায় দাঁড়িয়ে আছো, তার মানে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কি আপডেট? দেখো, সকাল থেকে যেভাবে অনবরত ভারী বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টিপাতের ফলেই মূলত বেশিরভাগ চাষের জমি জলের তলায় গেছে, এবং সব থেকে বেশি ক্ষতি হচ্ছে চাষিদের। কারণ যেভাবে বাজারে আগুনের দর রয়েছে সবজির, সেক্ষেত্রে এখনই 100 এবং 80 টাকা কিলো হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় আরও হয়তো সবজির দাম আগুন ছোঁয়া হবে। এবং এভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে, কারণ আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইবার, সেই জায়গা থেকে সকাল থেকে সেই একই রকম ভাবে বৃষ্টি শুরু হয়েছে, এবং ঝোড়ো হাওয়া
তার সাথে এখন হালকা বৃষ্টি হলেও কিন্তু বেলা বাড়লে আবার বৃষ্টিপাত হবে, কারণ আকাশে কালো মেঘ রয়েছে। আর এর ফলেই মূলত যে সমস্ত নদীগুলো রয়েছে, সুবর্ণরেখা, ডুলুং এবং কংসাবতী সহ ভৈরববাতি, বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। আর ঝাড়খণ্ডে যেভাবে, পাশের রাজ্যে ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে যদি পাশের রাজ্যে এভাবে বৃষ্টিপাত হতে থাকে তাহলে হয়তো বিভিন্ন নদীর যে জলস্তর, সেই জলস্তর অনেকটাই বাড়বে এবং জলস্তর বাড়াতেই মূলত নদীর পার্শ্ববর্তী গ্রামে যেমন ভাঙন দেখাবে, ঠিক তেমনই আবার অধিকাংশ নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে জল ঢোকার একটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়ের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং প্রশাসন তৎপর রয়েছে, কারণ যে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই মোতাবেক প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের পর্যবেক্ষণ করা হচ্ছে। একেবারে জেলায় জেলায় বৃষ্টি, তৎপর প্রশাসন, সেই ছবি বিভিন্ন জেলা থেকে সামনে আসছে। নিম্নচাপের জেরে উপকূলে বৃষ্টি, কাকদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। নামখানা, ফ্রেজারগঞ্জ, সেখানে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে বিশেষ জরুরি ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের ফলে ভারী বর্ষা, সেই সঙ্গে ঝড়ো বাতাস বইবে, নদী এবং সমুদ্র উত্তাল থাকবে। তাই সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা আজ থেকে কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং নদীর উপকূলে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে প্রশাসনের তরফ থেকে দফায় দফায় মাইকিং করা হচ্ছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা দেখলাম প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে মৎস্যজীবীরা তারা সমুদ্রে না যান, কারণ সমুদ্র উত্তাল হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। হ্যাঁ, একেবারেই। দেখো, সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যে উপকূল থানাগুলি রয়েছে প্রত্যেকে কিন্তু মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সব থেকে বড় বিষয়গুলো হচ্ছে যে মৎস্য বন্দরগুলি রয়েছে সেখানে কিন্তু মাইকিং চালানো হচ্ছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে আগামী 28 তারিখ পর্যন্ত কিন্তু কেউ যাতে না গভীর সমুদ্রে যায় এবং সেই দিকে কিন্তু লক্ষ্য নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি পরিষ্কার করে বলা হচ্ছে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার জেরে সমুদ্র উত্তাল হতে পারে এবং সেই কারণে কিন্তু সমুদ্রে যাওয়ার উপরে একেবারে বিরতি থাকার কথা বলা হয়েছে। তার পাশাপাশি গতকাল রাত থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ এবং উপকূলীয় এলাকা জুড়ে এবং স্বাভাবিকভাবে অন্যদিকে অমাবস্যার কোটালও রয়েছে এবং সেই জন্য কিন্তু সমুদ্র এবং নদীতে কিন্তু জল বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই ভারী বৃষ্টি এবং এই কোটালের জেরে জল বাড়লে পরে সুন্দরবনের যে একদম কাঁচা মাটির বাঁধগুলি কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে এই সমস্ত বাঁধগুলিকে কিন্তু যেখানে নিচু এবং কাঁচা মাটির বাঁধ রয়েছে সেখানেও কিন্তু নজরদারি রাখার কথা বলা হয়েছে এবং সব দিক দিয়ে এই মুহূর্তে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং আরও যেটা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যত বেলা গড়াবে এবং রাত পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জেলায় জেলায় সকাল থেকে বৃষ্টি, সেই ছবিটা আপনাদেরকে দেখালাম, কারণ দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ। আজ দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকের ওয়েদার আপডেট কি, ঠিক কী কী আপডেট আমরা পাচ্ছি, কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানাবে প্রতিনিধি বিশ্বজিৎ। দেখো, এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই গভীর নিম্নচাপের বর্তমান যে অবস্থান, সেই অবস্থান যদি আমরা দেখি তাহলে একেবারে সাগরদ্বীপের কাছাকাছি বলা ভালো এবং বাংলাদেশ সংলগ্ন যে উপকূল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি অবস্থান করছে এবং এর যে অভিমুখ সেটা একেবারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকা দিয়ে পশ্চিমের জেলাগুলির ওপর দিয়ে এটি ঝাড়খণ্ড ও ওড়িশার দিকে চলে যাবে। অর্থাৎ আগামী 24 ঘন্টা এর গতিপথ এবং এই গতিপথের মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টায়। অর্থাৎ 200 মিলিমিটার বা তার
বেশি বৃষ্টি হতে পারে এই 3 জেলার কিছু অংশে। বাকি যে জেলাগুলি রয়েছে উপকূল সংলগ্ন অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং তার সঙ্গে কলকাতার একটা অংশ এবং একই সঙ্গে যদি যাই বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি কলকাতার বেশিরভাগ অংশ এবং অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে। সঙ্গে বিশ্বজিৎ, বজ্রপাতের আশঙ্কাও দক্ষিণবঙ্গের থাকছে। আপডেটটা তুমি দিলে, উত্তরবঙ্গ থেকে আমরা কি আপডেট পাচ্ছি? উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গের মতো এতটা বৃষ্টির সম্ভাবনা নেই, বরং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উপরের দিকের জেলার কোনো জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি অথবা আলিপুরদুয়ার এই কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে আগামী 2-3 দিন। এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অর্থাৎ রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের দিকের কিছু জেলায় রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু নিম্নচাপ রয়েছে তাই এই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত। একেবারে